আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন হাজির হয়েছি গণিত বেসিক ক্লাসে। আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজ আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত করে অনেকে 9-10-এ উঠে গেছি, কিন্তু এখনও আমরা চতুর্ভুজ সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখি না। যে কথাটা আমরা ক্লাসমেটদের সাথেও শর্মে লজ্জায় অনেক সময় আমরা স্বীকার করি না, কিন্তু এই সমস্যাটা ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই আছে। তা আজকে আমরা এটা নিয়ে কথা বলবো যে আপনারা এখানে যা দেখতেছেন সব কয়টাই চতুর্ভুজ, কিন্তু প্রত্যেকটার আবার আলাদা আলাদা নাম রয়েছে। এই সমস্যাটা হচ্ছে ওই জায়গায় যে প্রত্যেকটা যখন আলাদা আলাদা নামকরণ করতে যায় তখন ঠিক চিনে উঠতে পারি না যে আসলে এখানে কোনটা কোন নামে পরিচিত। যেগুলো আমাদের এই যে পরিমিতির অঙ্ক করতে প্রয়োজন পড়ে, অনেক সময় দেখা যায় পরিমিতির মধ্যে যে ক্ষেত্রফল আয়তন নির্ণয় করতে হয়, সেই ক্ষেত্রে আমাকে আগে চিনে নিতে হবে যে আমার আয়তন কোনটা, বর্গ কোনটা, রম্বস কোনটা, সামান্তরিক কোনটা, ঘুড়ি কোনটা এবং কি ট্রাপিজিয়াম কোনটা। তো আজকের ক্লাসে আমরা এগুলো পরিচয় করানোর চেষ্টা করব এবং কোনটাকে আমরা আয়ত বলবো এবং কেন বলবো সেগুলো সহ উল্লেখ করব। তো দেখেন এখানে যে 6টা ক্ষেত্র আছে সব কয়টাই চতুর্ভুজ, যেটা আমরা দেখে সবাই চিনতে পেরেছি, কেননা এখানে 4টা বাহু দ্বারা প্রত্যেকটা আকৃতি সীমাবদ্ধ, সুতরাং এটি চতুর্ভুজ, প্রত্যেকটি চতুর্ভুজ। এখন আসেন চতুর্ভুজের মধ্যে আমরা যেমন মানুষ হিসেবে প্রত্যেকে আলাদা আলাদা নাম নিয়ে অবস্থিত, ঠিক একইভাবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রের আলাদা আলাদা নাম রয়েছে। তো আমরা যদি নামগুলো বলতে যাই, প্রথমটা হচ্ছে বর্গ। এখন প্রশ্ন হচ্ছে এই 6টার মধ্যে আমরা এটাকেই কেন বর্গ বলবো, কোন কোন বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে বর্গ বলতে পারি। যেমন যেটাকে আমরা বর্গ বলতেছি এটার আমি 2টা বৈশিষ্ট্য বলবো প্রধানত। এই 2টা বৈশিষ্ট্য সব কয়টা থেকে আলাদা। যেমন এটা 4টি বাহুই সমান, 4টি বাহুই সমান, এটা হচ্ছে বর্গের 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্য 4টি কোণই সমকোণ, 4টি কোণই সমকোণ, এই 4টি কোণই সমকোণ, অর্থাৎ আমরা এখানে 2টা বৈশিষ্ট্য পাইছি। একটা হচ্ছে 4টি বাহুই সমান আর একটা হচ্ছে 4টি কোণই সমকোণ, অর্থাৎ এই 2টা বৈশিষ্ট্য পাইলে আমরা তাকে বর্গ বলতেই পারি। তাহলে প্রথমটাকে আমরা বলতেছি বর্গ, প্রথমটা বর্গ। দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা হচ্ছে আয়ত। এখন কোন কোন বৈশিষ্ট্যের কারণে সব কয়টা থেকে আমরা এটাকেই আয়ত বলবো সেই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করি। এখানেও 2টা বৈশিষ্ট্য প্রধানত রয়েছে, যা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহু বলতে এটার বিপরীত বাহু হচ্ছে এটা, তাহলে এই 2টা বাহু সমান, এটার বিপরীত বাহু হচ্ছে এটা, বিপরীত বাহুগুলো সমান বা এক জোড়া বিপরীত বাহু সমান, বা এখানে 2 জোড়া বলা হবে, 2 জোড়া বিপরীত বাহু সমান, এই এক জোড়া এই এক জোড়া, 2 জোড়া বিপরীত বাহু সমান, এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে 4টি কোণই সমকোণ, 4টি কোণই সমকোণ, যেটা বর্গের সাথে কিন্তু মিলে একটা বৈশিষ্ট্য, 4টি কোণই সমকোণ। কিন্তু অন্য যে প্রথম বৈশিষ্ট্য রয়েছে বিপরীত বাহুটা, সেটা কিন্তু বর্গের সাথে মিলতেছে না। এই জায়গায় বর্গের সাথে আয়তের একটা ব্যবধান রয়েছে, যেটার বিপরীত 2 জোড়া বাহু সমান, সেটাকে আমরা বলবো আয়ত, তবে 4টি কোণই কিন্তু সমকোণ হইতে হবে। এবার আমরা আসি যেটা দেখতে প্রায় বর্গের মতো কিন্তু এই 2 দিক থেকে একটু চাপা। দেখেন এখানে বেশ কয়েক রকমের বৈশিষ্ট্য বলা যায়, তবে আমি খুব শর্টকাটে 2টা কথা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে 4টি বাহুই সমান, প্রথম বৈশিষ্ট্য 4টি বাহুই সমান, যেটা আমার বর্গের বৈশিষ্ট্যের সাথে মিলতেছে। কিন্তু বর্গের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল 4টি কোণই সমকোণ, এটার কিন্তু 4টি কোণ সমকোণ নয়। তাহলে এটা 4টি কোণ যদি সমকোণ না হয়ে থাকে তাহলে এটা 4টি কোণের বিষয়ে কি বলবো আমরা এটা 4টি কোণের বিষয় বলবো বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই 2টা কোণ সমান। যদি এটা 70 ডিগ্রি হয়ে থাকে এটাও 70 ডিগ্রি, যদি এই কোণটা 100 ডিগ্রি হয়ে থাকে এটাও 100 ডিগ্রি। তাহলে আমরা এটার ব্যাপারে 2টা বৈশিষ্ট্য পাইছি, যে কারণে আমরা এটাকে রম্বস বলতেছি, এটাকে রম্বস বলতেছি। যে 2টা বৈশিষ্ট্য কি, প্রথম বৈশিষ্ট্য 4টি বাহুই সমান, এই বৈশিষ্ট্য যদিও আমাদের এটার সাথে মিলে কিন্তু পরবর্তী বৈশিষ্ট্য মিলে না, সেটা হচ্ছে বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এটার বিপরীত কোণ হচ্ছে এটা, এটার বিপরীত কোণ হচ্ছে এটা, অর্থাৎ এই 2টা বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা রম্বস বলবো, তবে দেখতে প্রায় একটা বর্গের মতো।
এবারে আসি এটার মতো, এটাকে দেখি। এটা দেখতে প্রায় একটা লাগে আয়তক্ষেত্রের মতো, কিন্তু এটা আয়তক্ষেত্র নয়। কেননা আয়তক্ষেত্র একটা সোজা শেপ আছে, কিন্তু এটা চাপা একটা শেপ। এটাকে বলবো আমরা সামান্তরিক। এখন বিষয় হচ্ছে কোন বৈশিষ্ট্যের কারণে আমরা এটাকে সামান্তরিক বলতেছি। এটার একটা বৈশিষ্ট্য যেটা কিনা আয়তক্ষেত্রের সাথে মিলে যাবে, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে এটার বিপরীত দুই জোড়া বাহু সমান। অর্থাৎ এটার বিপরীত বাহু হচ্ছে এটা, এই দুইটা বাহু সমান। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা অবশ্যই 5 সেন্টিমিটার হবে। এটা যদি 3 সেন্টিমিটার হয়, এটা অবশ্যই 3 সেন্টিমিটার হবে। তাহলে আমরা একটা বৈশিষ্ট্য পাইছি যেটা কিনা আমার আয়তের ক্ষেত্রের সাথে মিলতেছে। কিন্তু দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আর আয়তক্ষেত্রের সাথে মিলবে না। দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে বিপরীত কোণগুলো সমান। অর্থাৎ এটা যদি 70 ডিগ্রি হয়ে থাকে, এটা হবে 70 ডিগ্রি। আর এটা যদি 100 ডিগ্রি হয়ে থাকে, এটাও 100 ডিগ্রি। এই দিকটা থেকে মিলতেছে রম্বসের সাথে। দ্বিতীয় বৈশিষ্ট্যটা মিলতেছে রম্বসের সাথে, প্রথম বৈশিষ্ট্য মিলতেছে আয়তক্ষেত্রের সাথে। তাহলে এটাকে আমরা বলবো সামান্তরিক। এবার আসি আমরা এটার ক্ষেত্রে সন্নিহিত কোণগুলো সমান, সন্নিহিত বাহুগুলো সমান। এই যে সন্নিহিত বাহুগুলো সমান। এই বৈশিষ্ট্য থাকলে এখানে এক জোড়া বিপরীত বাহু, দুই জোড়া না, এক জোড়া বিপরীত কোণ সমান। এটাকে বলবো আমরা ঘুড়ি। ঘুড়ি নামটা কোথেকে আসছে আমি ঠিক জানি না, তারপরও আমার যেটা ব্যক্তিগত মতামত, যেটা আমরা মনে রাখার স্বার্থে অন্তত জেনে নেব, যে এটা দেখতে প্রায় একটা ঘুড়ির মতো, এই কারণে এটাকে ঘুড়ি বলা হয়। আমরা এটা মনে রাখার জন্য আমরা এটা এভাবে মুখস্থ করে নেব। আর রয়েছে 6 নাম্বারটা। এটাকে আমরা যদি তাকাই, এটা কোনোটার সাথেই মিলে না, কোনোটার সাথে এটা মিলতেছে না। তবে এটারও আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আলাদা একটা নাম রয়েছে। এটার আলাদা নামটা হচ্ছে ট্রাফেজিয়াম। ট্রাফেজিয়াম যে নামটা, এটাকে ট্রাফেজিয়ামও বলা হয়, ট্রাফেজিয়ামও বলা হয়, যে যেভাবে উচ্চারণ করে। দুইটা এক জোড়া বিপরীত বাহু, এগুলো সমান্তরাল নয়। কেননা এই দুইটা বাহুকে যদি এদিকে বর্ধিত করা, এগুলো এক সময় মিলে যাবে, আর এদিকে বর্ধিত করা হলে এগুলো এক সময় দূরত্ব বেড়ে যাবে। তাহলে এটা সমান্তরাল নয়। সমান্তরাল বৈশিষ্ট্য কি? সমান্তরাল বৈশিষ্ট্য সুন্দর একটা উদাহরণ হতে পারে রেলপথ। যেমন দুইটা পথ দুই দিকে চলে গেছে, কখনো এগুলো এক হয় না, আবার কখনো এগুলা দূরত্ব চলে যায় না। প্রথম শুরু থেকে যদি 3 ফুট থাকে, একদম শেষ মাথায় আছে 3 ফুট। এই রেলপথের যে সিস্টেম, সেটাকে আমরা বলতে পারি সমান্তরাল। অর্থাৎ এই দুইটা বাহুকে যদি আমরা এদিকে বর্ধিত করি, কখনো এরা দূরেও যাবে না, একসাথে হবে না। এদিকে যখন বর্ধিত করব, তখন এই দুইটা বাহু কখনো একসাথে হবে না, অধিক দূরত্বও যাবে না। অর্থাৎ এখান থেকে এখানে যদি 3 সেন্টিমিটার হয়, এদিকেও 3 সেন্টিমিটার হবে বা 3 মিটার হবে। অর্থাৎ এই জোড়া বাহুটা সমান্তরাল। আমি সমান্তরালের বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। এই জোড়া বাহু হচ্ছে সমান্তরাল, আর এই জোড়া বাহু সমান্তরাল নয়। সেটাকে আমরা ট্রাফেজিয়াম কিংবা ট্রাফেজিয়াম বলবো। সবাইকে ধন্যবাদ।